ভাই নাই আগে যে সীমানাটা ছিল সে সীমানা কই? ভাই সীমানা হচ্ছে এই কিন্তু ধরেন এই সোজা দখলে আর এইদিকে রাস্তা মাপে দখলে রয়েছে আমাকে। এখন তো আর সীমানা রাখতে একটা টান দিতে হবে। হ্যাঁ আপনার সে ফিতে কই? গাড়ির ভিতর ব্যাগে বাঁধানো রয়েছে ফিতে মিতে, ওরা যে আসতে কইছে তা এখনো আসতেছে না, আমি বুঝলাম ভাই না। একটু তাড়াতাড়ি মাপ শুরু করেন, আজকে দিনের মধ্যে বিহিত করে দিয়ে যাবেন। দৈনিক কিন্তু আমি আপনাকে আনতে পারবো না এই জমি মাপার জন্য। সঠিক একটা সমাধান করে দিয়ে যাবেন, ওই জায়গার মধ্যে আমি আরো 1 রাত পাবো। কি তুমি পাবা মানে? বারবার আমি নিমাই দিয়ে যাচ্ছে, আমি আরো তোমার ভিতর 2 হাত পাতি যাচ্ছি। আমিন ভাই এর আজকে বেদ করে দিয়ে যাবা। হ্যাঁ তুমি 2 হাত না 4 হাত তো ভাই, এই যে বিয়াদবি করতেছাও না, এর মাসুল একদিন দেয়া লাগবে। ভাই বুঝছো? চেক নিয়ে চলে আইছি। মাসুল দিতে আর কি দিতে আমি বুঝবা না। আমিন ভাই তুমি মাপো। এ রনি ফিতে নিয়ে ওই 100 ফুটের মাথায় চলে যা। আচ্ছা রাজু ভাই ফিতের আগা ধরো। আচ্ছা দেও। এ সঠিক ভাবে ধরবি, আবার যেন ফিতায় ফাঁকি মারিস না মোট। এ কম নিয়ে যাচ্ছে সেই গাছ টুকের মধ্যে না, এই গাছের ওই পাশে ধর। উল্টো পাল্টা তো যাবে ভাই, এরম করে তো আমার ক্ষতিটা করে। আমার জমি দেয় যাও চাপাত একদম রাস্তার পর উঠে নিয়ে আইছে। শোনো আমিন ভাই, আমার বড় ভাই এনে বকদি বারণ দাও। তুমি যাই মাপতে যাও, তুমি দেখো সবকিছু। এ যা ওই 100 ফিটের মাথায় ভালো করে ধর, জন্য নড়ে না ফিতে। এই যে 100 ফিট হয়ে গেছে। এই দাঁড়া 100 ফিট। এ 100 ফিটের মাথায় একটা চিহ্ন দে। ভাই দিচ্ছি। এ রনিয়া এই জায়গায় চলে এসো। ভাই এই যে আজ যাবো। এ নাই দেখ দিন কয় ফিট রয়েছে এই জায়গায়। ভাই হ্যাঁ আপনার ফিতে দেখা যাচ্ছে 82 ফিট, তাহলে 82 ফিট লেখে নেই না। এ রনি এ ফিতে গুছাই পেলা। এ রাজু এদিক চলে আয়, শোন ফিতে গুছাই আমতলায় আয়, তাহলে তোরা মুড়ি মাখাইতে লাগ আর আমি কালি করতে ভাই লাগি। তাহলে ঠিকঠাক মতো কালি করে নেওয়ার জন্য ক্যাসাল বাদাই দিয়ে রনি দেন। ক্যালকুলেটর তো ধর দে। আচ্ছা ধরতেছি। পাতা 100 যোগ 86। 100 যোগ 86। রনি আবার পাতা 210 যোগ 165 কত হয়? 210 আর 165। আচ্ছা ওই যা পাইছিস তাই 117 দিয়ে ভাগ দে। আমিন ভাই তাহলে ওই ভাই লেজ বিচার করে দেবেন। ওরে পাগল, ন্যায্য বিচার করতেই তো আইছি, ন্যায্য বিচার করে দেবো, কোনো সমস্যা নেই। ভাই এর আগেও কিন্তু সাইডে আমি এসে সমাধান করে দিতে পারিনি, আমার ছোট ভাই কিন্তু মানতেও চায় না। লিগ্যাল জাস্টিস করে দিয়ে যাবেন আজকে। আর ও কিন্তু আমার এই গাছের দিকে নজর দিচ্ছে। মাইপে যদি গাছ ওর জমির ভিতর পড়ে আমি কাটি নেবো, আর যদি আমার জমি ঠিকঠাক থাকে তাহলে ও আমার গাছের দিকে মোট যেন নজর না দেয়। কাটি নেবে মানে? আমি বলি তো আমি গাছ কাটি নেবো। ভাই নাই 92 সালের আইনে গাছ যার মধ্যে থাকবে সেইতেই গাছ কাটবে, তাছাড়া অন্য কেউ কাটতে পারবে না গাছ। কিরাম কষ্টাও নিয়ম নেই। তাহলে ওই যে অমেদ আলী চাচারা ওই যে আমাকে বাগের থেকে গাছ পালাম, ওই গাছ ওরা কেটে নিয়ে চলে গেল, সেই সময় তোমার এই আইন কনে ছিল? তোরা গ্রামের মানুষ ভালো একটা আইন কানুন বুঝিস নে, ওইসব বেসরকারি আমি নাইনি কেন জমি জমা মাপিলি রে, এই জন্যই তো সমস্যা হয়েছে। আমাকে ভাই হলো সরকারি আমি। এই ভাই যদি আসতো তাহলে আর গাছ মারিয়ে নিয়ে যেতে পারতো না। ভাই তাড়াতাড়ি কালি করা শেষ করো, আমার আর কাজ কাম রয়েছে। এই তো সবকিছু শেষ, এই দাগ আর এই ডে মিললি হয়ে যাচ্ছে। এই তো ফাইনাল দাগ দেওয়া শেষ, এবার একটা মাপলি হয়ে যাচ্ছে। তোরা তো 2 ভাই রয়েছে সেই জায়গায়, যেহেতু ম্যাপ বাউন্ডারি হিসেবে তোর বাইরটা আসতেছে ওই রাস্তার ওই কোনায়, ওই পাশে যাইয়ে 83 ফুটের মাথায় যাইয়ে ভালো করে ধর। আমিন ভাই এই রাস্তার ভিতর দিয়ে সীমানা বজায় দিয়ে গেলে হয়? আমাকে জমির সীমানা তো আমরা সবসময় এইদিকে ধরতেছি, আর আবার রাস্তাতে বোঝাচ্ছেন কেন? ওরে পাগল, এটা তো রেকর্ডের রাস্তা না, এটা তো মালিকানার রাস্তা। 86 সালের ম্যাপ অনুযায়ী রাস্তা আসতেছে ওই কোনায়, আর ম্যাপ ছাড়া তো কোনো কিছু হয় না, এটা তো তুই ভালো করে জানিস। আচ্ছা তা এখন গরমে ভালো লাগতিস না, মাপেন যাওয়াই দেই কোনে যাই দাঁড়া। রাজু তাহলে তুই ওই 86 ফুটের